নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা দই কাতলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বাড়িতে সহজে দই কাতলা তৈরি করে নেওয়া যায়, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে রাখার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব একটু তেল। নুন, হলুদ আর তেল দিলে মাছ ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে না, মাছটা খুব নরম থাকবে। সেই জন্য আমি একটু তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখার জন্য আমি 10 মিনিট এখানে রেখে দেব। দেখুন, ভালো করে নুন, হলুদ আর তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হতে হতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি একটা পেস্ট তৈরি করব। কাজু আর পোস্ত দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। আমি সব মাছ একসাথে ভাজবো না, অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। দেখুন, মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। দিয়ে সমস্ত মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেব। যেই মাছ ভাজা তেলটা ছিল তাতে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, একটু দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে 2 অর্ধেক করে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজের যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি এখানে দেব আদা রসুন বাটার পেস্ট। আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। তারপরে আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়েও ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এতে দিয়ে দেব 1 চামচি মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচি মতন জিরে গুঁড়ো। এই মশলাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর কালারের জন্য দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি কাজু আর পোস্ত বাটাটা ছিল যে পেস্ট করা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এটাও ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে যে মিক্সিটা ধুয়ে কাজু আর পোস্ত বাটাটা ছিল, সেই মশলাটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এতে ফেটিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। যেই বাটিটার মধ্যে দইটা ছিল সেটার মধ্যে জল দিয়ে আমি একটু এর মধ্যে জলটা দিয়ে দিলাম, ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা থেকে ভালো করে কষিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব।
তারপরে আমি 5 মিনিটের জন্য মাছটাকে ঢেকে দেব। এইভাবে দই কাতলা রান্না করলে খেতে খুবই ভালো হয় আর অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে যায়। দেখুন আমার মাছটা রান্না হয়ে এসছে। এবারে আমি কিছুটা ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল আমার দই কাতলা। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব।